গতকাল রুনা লায়লা ম্যাম ফাটিয়ে দিয়েছেন। জাস্ট প্রোগ্রামটা একটা আলাদা হাইপে উঠে গেছে এই মানুষটার জন্য। কারণ এই মানুষটা গতকাল অন স্টেজে এত মজাদার কিছু কথাবার্তা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রিন্স সিনেমার যে ডান্স নাম্বারটা ছিল জ্বালা জ্বালা, সেই গানটা রুনা লায়লা ম্যাম আর একদিকে ইমরান মাহমুদুল আর একদিকে কোনাল, তিনজন মিলে যেভাবে পারফর্ম করেছেন অন স্টেজ, স্পেশালি রুনা লায়লা ম্যাম, কারণ এই গানটা তিনি গেয়েছেন, তার কণ্ঠে এত দিন পরে একটা সিনেমার গান পাওয়া গেছে। দর্শকের যে উন্মাদনা, যে উদ্দীপনা দেখতে পাওয়া গেল, জাস্ট আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল। প্রিন্স সিনেমাটা নিয়ে প্রচুর রকমের পলিটিক্স হলো, প্রচুর রকমের সিন্ডিকেট হলো। অনেকেই এখনও চাইছে যে প্রিন্স সিনেমাটা যেন মানুষের মন থেকে একেবারে মুছে ফেলা যায়, কিন্তু মুছে ফেলার চেষ্টা করলেই কি মুছে দেওয়া যায়? গতকাল আবারও কোথাও গিয়ে রুনা লায়লা ম্যাম প্রত্যেককে প্রিন্স সিনেমাটার কথা মনে করিয়ে দিয়েছেন। সিনেমা হলে এখনও চলছে এই সিনেমাটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি শুধুমাত্র ইন্টারনেটে স্ক্রল করতে করতে, ফেসবুক স্ক্রল করতে করতে একটা কমন রিল আমার চোখের সামনে শুধু ভেসে ভেসে উঠছে, যেখানে রুনা লায়লা ম্যাম জ্বালা জ্বালা গানটা গাইছেন অন স্টেজ, এবং সেখানে তিনি বলছেন ইমরান মাহমুদুলকে যে এই প্রীতমের করা গানটা কি তোমার মুখস্থ আছে? ইমরান মাহমুদুল বলছেন হ্যাঁ ম্যাম, আমার মুখস্থ আছে। ইমরান মাহমুদুল গাইছেন, রুনা লায়লাজি গাইতে গাইতে কোনাল দিদিকে বললেন আরে তুমিও গাও। এই যে ব্যাপারটা, এই যে বয়োজ্যেষ্ঠ হিসেবে এই যে ছোটদের স্নেহ করা, ছোটদের ভালোবাসা দেওয়া, ছোটদের আদর জানানো, এই ব্যাপারটা পুরনো দিনের মানুষজনদের কাছ থেকে এখনও শিখতে হবে। যারা নতুন শিল্পীরা আছেন, অনেক সময় অনেককেই দেখি যে কাজ হয়তো করেছে এইটুকুনি আর দেখায় এত বড় কিছু। পুরনো দিনের মানুষেরা না, পুরনো দিনের মানুষ তো আলটিমেটলি তারা এখনও ওই ট্যানজেন্টটাতে আছেন, যেটা আমরা খুব মিস করি এখনকার অনেক শিল্পীর থেকেই। ওই ব্যাপারটা আমরা পাই না, ওই ম্যাজিকটা আমরা পাই না। তোমরা নিজেরা বলো, রুনা লায়লা ম্যাম যখন গতকাল জ্বালা জ্বালা গানটা গাইলেন, যে ক্লিপিংসটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, রুনা লায়লা ম্যাম প্রথমত এই বয়সটা, তার বয়সটা নেহাতই কম হয়নি, এবং তার কেরিয়ারের সাকসেস নিয়ে তো কোনো কথা হবে না। মানে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়ে এসেছেন, শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়ে এসেছেন, এখনও পাচ্ছেন, এবং উনি পাবেন। উনি যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন এই ভালোবাসা উনি পাবেন, তার কারণ উনি এই ধরনের কাজই করেছেন। বাংলাদেশের সম্পদ এই মানুষটা, রুনা লায়লা ম্যাম, এবং ইচ অ্যান্ড এভরিবডি বাংলাদেশে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সঙ্গীত অঙ্গন থেকে শুরু করে প্রত্যেকে এই মানুষটাকে অত্যন্ত রেসপেক্ট করেন। তো গতকাল রুনা লায়লা ম্যাম যেভাবে জ্বালা জ্বালা গানটা প্রেজেন্ট করেছেন অন স্টেজ, এবং তার কথাবার্তা জাস্ট সকলকে আবারও একবার মোহিত করে দিয়েছে। দুর্দান্ত লেগেছে আমার ব্যাপারটা। তোমরা কতটা এনজয় করেছো ওই মোমেন্টটা, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। নিশ্চয়ই তোমরা ভিডিওটা প্রত্যেকেই দেখেছো। ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সো দারুণ দারুণ। আমি এই ভিডিওটা শেষ করার আগে রুনা লায়লা ম্যামকে আমাদের তরফ থেকে অনেক প্রণাম জানাতে চাই, এবং আমি এটা বলতে চাই যে ভারতেও আপনার অগণিত ভক্ত আছে। রুনা লায়লা ম্যাম মানে এখনও আমরা ওনার পুরনো দিনের গানগুলো শুনি, এখনও সেই গান আমাদেরকে নাড়া দিয়ে দেয়। জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল, আউটস্ট্যান্ডিং। দারুণ এনজয় করেছি গতকালের মোমেন্টটা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।